হাসিনা সরকারের আমলে বিরোধী দলের টাকা হরতাল অবরোধের সময় বাস চালানোর ঘোষণা দিতেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। এতে সাধারণ বাস মালিক ও পরিবহন শ্রমিক থেকে শুরু করে সাধারণ যাত্রীরা পড়তেন চরম ভোগান্তিতে। বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত মাথা পেতে নিতে হতো সাধারণ বাস মালিক ও পরিবহন শ্রমিকদের। ফলে তারা তাদের নিয়মিত আয় থেকে বঞ্চিত হতেন। রাজনৈতিকভাবে পাওয়া এজেন্ডাগুলো বাস মালিকদের জিম্মি করে বাস্তবায়ন করতেন এনায়েতুল্লাহ। এছাড়া বিএনপির সমাবেশগুলোর আগের রাতে নির্দেশনা দেয়া হতো নিরাপত্তার জন্য বাস চলাচল বন্ধ থাকবে, যাতে মানুষ সমাবেশে যোগ দিতে না পারে। ফলে বাধ্য হয়ে বাস শ্রমিকদের বাস বন্ধ রাখতে হতো। আবার যখন বিএনপি হরতাল অবরোধের ডাক দিত, তখন বলা হতো বাস চলবে। আর এসব কর্মসূচিতে অনেক সময় বাসে আগুন ধরিয়ে দেয়া হতো, ভাঙচুর করা হতো। এতে চালক শ্রমিকরাও ঝুঁকির মধ্যে থাকত। পরিবহন শ্রমিকদের ভাষ্য, তারা দিন আনে দিন খাওয়া মানুষ। একদিন গাড়ির চাকা না ঘুরলে তাদের আয় বন্ধ থাকে, তাই বাস চলাচল বন্ধের পক্ষে তারা কখনো ছিলেন না। জোর করে তাদের দিয়ে বাস চলাচল বন্ধ রাখা হতো। তারপরও পেটের দায়ে গুটি কয়েক বাস চলাচল করত। আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সাল থেকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন খন্দকার এনায়েতুল্লাহ। ঢাকা শহর ও শহরতলির বাস মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিরও মহাসচিব ছিলেন তিনি। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এবং এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এনায়েতুল্লাহ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দুদক বলছে, রাজধানীর উপকণ্ঠের বিভিন্ন রুটে চলাচলকারী ১৫,০০০ বাস থেকে প্রতিদিন ১,৬৫,০০,০০০ টাকা চাঁদা আদায় করত এনায়েতুল্লাহ সিন্ডিকেট। তিনি নিজের ও স্ত্রী সন্তানের নামে ঢাকা ও ঢাকার বাইরে গাড়ি, বাড়ি, ফ্ল্যাট ও প্লট কেনার পাশাপাশি শত শত কোটি টাকা পাচার করেছেন। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।